আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আ ঈদের ছুটিতে আমি বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই এবং নতুন কিছু তথ্য জেনেও আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি নাই। কারণ ভাই ঈদের মধ্যে সবাই একটু আপনার ঘুরতে যায়। তা আমিও তাদের মতোই ঘুরতে গেছিলাম। অ্যা এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ? আমার কিছু কাস্টমার ছিল এবং সবাই ফোন দিছে, "ভাই আ আমার ভিসা হিডোপ আছে, আমি কি দেশে যেতে পারবো?" তা এই গতকালকা বেশ কিছু আমার কাস্টমার ছিল, আমি ইমিগ্রেশন নিয়ে গেছি। আমার চোখের সামনে, হ্যাঁ? অন্য একটা এজেন্টের লোকেরে ওই ইমিগ্রেশনে পাঠাইছে দেশে যাওয়ার জন্য, কিন্তু তার ভিসা হিডোপ আছে। ঠিক আছে? ভাই আপনাদের ভিসা হিডুপ থাকলে আপনারা কিন্তু যেতে পারবেন না। ঠিক আছে? ওই ভাইটির সাথেও গতকালকে এরকম একটা কাহিনী হয়েছে। ইমিগ্রেশনের ভিতরে মনে করেন যে ওরে ধরে পিটাইছে অ্যান্ড পার্সোনাল রুমে নিয়ে গিয়ে ইমিগ্রেশনের পার্সোনাল রুমে নিয়ে গিয়ে কিন্তু তাকে আবার পিটাইছে। ২ বার করে পিটাইছে। ঠিক আছে? আমি বলতে চাই যে যারা এজেন্ট আপনারা জানেন যে ভিসা হিডুপ থাকলে দেশে যাওয়া যাবে না সে শর্তেও তাদের থেকে আপনারা টাকা নিতেছেন, ঠিক আছে? টাকা নিয়ে আপনাদের ব্যক্তিগত জীবনের লাইফে ওই টাকাগুলো আপনারা ব্যবহার করতেছেন। এটা ঠিক না ভাই। আপনারা নিজেও জানেন, হ্যাঁ? যে ভিসা থাকলে দেশে যাওয়া যাবে না। মালয়েশিয়া মন্ত্রী গভর্নমেন্ট আপনারা অনুমতি দিছে হচ্ছে আপনার যাদের পাসপোর্টের ফটোকপি আছে, যাদের আপনারা ভিসা নাই, ঠিক আছে? করতে পারতেছেন না বা কাজ নাই, অনেকে তো কাজ নাই, হ্যাঁ? ভিসা আছে তারপরেও কাজ নাই। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। যে তাদের জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট আপনারা যাওয়ার অনুমতি দিছে। এখন তারা কিছু এজেন্ট আমাদের ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছে। আপনার যাদের যে ভিসা হিডোপ আছে, তাদের থেকেও তারা টাকা নিচ্ছে। এগুলা ঠিক না ভাই। যাদের ভিসা হিডোপ আছে তারা কিন্তু দেশে যেতে পারবে না। ঠিক আছে? মাঝিখান লারি হয়েছে তারপরেও যেতে পারবে না। যদি রিপোর্ট থাকে তাহলে আপনারা যেকোনো এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা চলে যেতে পারবেন। আমি বলতেছি না শুধু আমার সাথে আপনারা যোগাযোগ করেন। আপনাদের আশেপাশে যাকে ভালো লাগে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন। গতকালকে একটা এজেন্ট এক ভাইকে ইমিগ্রেশনে দিয়ে পাঠাইছে যে ভিসা হিডোপ আছে তারপরেও ওইখানে পাঠাইছে। ঠিক আছে? ওই যে টাকা খাওয়ার জন্য। ওর মেইন উদ্দেশ্য ছিলই হচ্ছে টাকা নেওয়ার জন্য। ঠিক আছে? সে কিন্তু ওই উদ্দেশ্য ছিল না যে ভাইটিকে আপনার গিয়ে এ থেকে জেড পরিমাণ কাজ সাকসেসফুল করার পরে টাকা নিবে। এরকম নিয়ত তাকে ছিল না। ঠিক আছে? তো ওই ভাইটিকে বলব, ভাই এরকম ভুল আর কখনো করেন না। হ্যাঁ? আমি তার সঙ্গেও গতকাল কথা বলছি। কিন্তু সে বেশ কিছু কথা আমাকে শুনিয়েছে। যাক, ওটা কোনো ব্যাপার না। কারণ নিয়ত সবার একরকম না, সবাই একরকম না। ঠিক আছে? কারণ আমার নিয়ত আমার কোনো দেশি ভাই যেন বিপদগ্রস্ত না থাকে। ঠিক আছে? আমার নিয়ত হচ্ছে এইটা। ৳২ কম আর বেশি এটাই ব্যবধান। কিন্তু নিয়ত ভালো থাকতে হবে। আমি আমার কাস্টমারের গতকালকে এর থেকে জেড পরিমাণ সমস্ত কাজ কমপ্লিট করে এয়ারপোর্টে দিয়ে আইছি। সে এখন চলে গেছে দেশে। আমি তার কাকার সাথে ফোন দিছিলাম। তিনি আমাকে বললেন যে অলরেডি চলে গেছে কাকা। হ্যাঁ? আমি ভয়েসটা শোনাই। আমি সকালেই তাকে ফোন দিছি। এই যে দেখেন আমি শোনাই আপনাকে। আসসালামু আলাইকুম কাকা, ওই যে আপনার বাতিজা পৌঁছাইছে নাকি একটু জানেন তো আমারে? হ্যাঁ চাচা, পৌঁছাইছে পৌঁছাইছে। আচ্ছা আচ্ছা, আপনার লগে আমি রেস্ট টাইমে কথা বলবো না, হ্যাঁ? আমি ওই লোয়েলের কথা বলছিলাম, ঠিক আছে? আপনার সাথে আমি বিস্তারিত। কাকা ওই যে কোন বিষয়ে? ওর ভাতিজা অলরেডি চলে গেছে, আমাকে ইনফর্ম করছে, অলরেডি পৌঁছে গেছে গে বাড়িতে। ঠিক আছে? তে কাজ করলে সেরকমভাবেই করবেন। কারণ আমাদের দেশি ভাইরা কারা এজেন্ট খোঁজে? যেগুলা লোক পারে না, হ্যাঁ? কিছু বোঝে না, তারা কিন্তু এজেন্টের মাধ্যমে কাজ করায়। কিছু টাকা বেশি দিয়ে। তাদের থেকে টাকা নিয়েও আপনারা তাদেরকে ইমিগ্রেশনে পাঠান মার খাওয়ার জন্য। কেন? কেন এই ভুলগুলা করেন? আপনি এজেন্ট হইছেন, এ থেকে জেড পরিমাণ সবকিছু জানতে হবে ভাই। ঠিক আছে? খালি শুধু নিয়ত করলে এটা হবে না যে কার থেকে কত টাকা নিয়ে কাজ করব, হ্যাঁ? কার থেকে কত টাকা নিয়ে অতি শীঘ্রই বাড়িতে পাঠায় একটা বিল্ডিং তৈরি করব। এরকম নিয়ত করে কখনো কাজ করবেন না। কারণ এরকম নিয়ত করলে কাজ করলে আমাদের দেশি ভাইরা এখানে তো মার খাবেই, কনফার্ম মার খাবে। ঠিক আছে? যেরকম গতকালকে একটা এজেন্ট আপনার ইমিগ্রেশনে পাঠাইছে হিডো বাসে, হ্যাঁ? ওর ভিসা হিডো বাসে, ভিসা হিডো বাসে সে কিন্তু দেশে যেতে পারবে না। আমি কিন্তু বারবার বলতাছি। গতকালকা ১ বার না ২ বার করে পিটাইছে ওরে। ঠিক আছে?
ক্যাশ কাউন্টারের সামনে একবার পিটাইছে, পরে পার্সোনাল রুমে নিয়ে গিয়ে আবার পিটাইছে। ভাই যে মারটা ওই দেশি ভাই খাইছে, ওই এজেন্ট যদি একই রকমের মার খাইতো, সহ্য করার মতো কোনো ক্ষমতা তার ছিল না। ঠিক আছে, আমি গতকাল নগদে আমি তাকে সেই এজেন্টকে ফোন দিছি, ভাই আপনি কাজটা কেন করলেন? আপনি তো সব কিছু জানেন, তারপরে কেন করলেন এই কাজটা? কয় ভাই আপনার নিজে সরকার তেল দেন, সে আমারে বলে এরকম। ঠিক আছে, সেটা আসলে তার ভালো নিয়ত ছিল না, এবং সে আমার সাথেও বেয়াদবি ব্যবহার করছে। কয় ভাই আমি কি আপনার কোনো সমস্যা করছি, বা আমি আপনার কোনো কাজে বাধা দিছি, আপনি কেন আমার কাজে বাধা দেন? তো ভাই ওর নিয়তটা হচ্ছে অন্য রকমের। ঠিক আছে, এজন্য সে ওটাই ভালোবাসে। তা আমি